কালকে স্টাফ নার্স গ্রেড 2 জিএনএমদের ইন্টারভিউ স্টার্ট হচ্ছে। সবাইকে জানাই শুভেচ্ছা, বেস্ট অফ লাক যারা ইন্টারভিউতে অ্যাটেন্ড করছো, এবং ইন্টারভিউর জন্য কীভাবে প্রিপারেশন নেবে এবং কী কী কোশ্চিন তোমরা পড়ে যাবে, কী কী করে যাবে, একটু সাজেশন এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। ফার্স্ট তোমাদের জানাবো যে তোমাদের যে কোশ্চেনগুলো আছে সেগুলো তোমাদেরকে বলার চেষ্টা করব, দেন তোমাদের কী কী কোশ্চেনগুলো পড়বে সেগুলো আলোচনা করব। ইন্টারভিউ প্রিপারেশন নিয়ে অনেক কোশ্চেন করেছো, সেই কোশ্চেনগুলোর একটা একটা করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ফার্স্ট কোশ্চেন যেটা তোমরা করেছো হিজাব নিয়ে, যেসব মুসলিম ক্যান্ডিডেট আছো অনেকে জিজ্ঞাসা করেছো হিজাব পরা যাবে কিনা। আমি এই ভিডিওর মাধ্যমে বলবো হিজাব পরা যাবে, কোনো অসুবিধা নেই এবং ইন্টারভিউতে কোনো প্রবলেম হবে না। তোমরা হিজাব পরতে পারো, তবে মুখটা যেন দেখা যায় সেই হিসাবে হিজাবটা পরবে। প্লাস তোমাদের বলবো, অনেকেই আবার কোশ্চেন করেছো যে শু কালার, মানে হচ্ছে এই যে ড্রেস কোড, মানে শুটাতে পরবে, জুতোটাতে পরবে, তো সেটার কালার কি থাকবে। আমি বলবো তোমরা যে ড্রেসটা পরবে সেই ড্রেস অনুযায়ী সেই কালারটা চয়েস করবে। ব্ল্যাকও পরতে পারো বা অন্য কালারও তোমরা চয়েস করতে পারো, তবে তোমরা ড্রেসের উপর ম্যাচিং করে সেই কালারটা চয়েস করবে। আর একটা কোশ্চেন করেছো যাদের বিয়ে হচ্ছে তারা শাখা পরে যেতে পারবে কিনা। হ্যাঁ, অবশ্যই শাখা পরে যেতে পারবে যদি তার বিয়ে হয়ে থাকে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই শাখা পরে গেলে। ছেলেরা যে বিশেষ করে যে কোশ্চেনটা তোমরা করেছো যে দাড়ি নিয়ে, ক্লিন শেপ নিয়ে, আমি এখানে বলবো ক্লিন শেপ করাটা ইম্পর্টেন্ট না, যে ক্লিন শেপ করেই যেতে হবে ইন্টারভিউতে তেমন কোনো কথা না। তোমরা চাইলে তোমরা শুধুমাত্র দাড়িটাকে একটু কাটিং করে নিয়ে যাবে, মানে ঠিকঠাক করে নিয়ে যাবে, যেন এবড়ো খেবড়ো না থাকে, সেই হিসাবে তোমরা দাড়িটাকে বানিয়ে নিয়ে যাবে, ঠিক আছে। আর কথা হচ্ছে যে আরও কোশ্চিন করেছো যে এই যে কোশ্চিনের ব্যাপারটা, ইংলিশ থেকে বেঙ্গলি এই যে কোশ্চিন করবে সেটা নিয়ে তোমরা অনেকেই কোশ্চিন করছো যে যদি আমাকে ইংলিশের উপরে কোশ্চিনটা করি তাহলে আমি অ্যান্সারটা কী দেবো, আমি কি অ্যান্সারটা ওই বেঙ্গলিতে দেবো। তো এখানে বলবো যদি তোমাকে ইংলিশে কোশ্চিন করে তুমি ট্রাই করবে ইংলিশে সেই কোশ্চেনের অ্যান্সারটা দেওয়ার। এখন কথা হচ্ছে আমি যতটা জানি তোমাদের কোশ্চেনগুলো বেঙ্গলিতেই করা হবে, তো তোমরা টেনশন করবে না যে আমাকে ইংলিশে কোশ্চেনগুলো করা হবে। ইংলিশে যদি করে টেনশন করবে না, ইংলিশে তেমনটা কোশ্চেন করে না, ঠিক আছে। তো আমি বলবো তোমাদের বেঙ্গলিতেই কোশ্চেনগুলো করা হচ্ছে। এই যে বিএসসির এই ইন্টারভিউগুলো চলছে সেখান থেকে তথ্য অনুযায়ী, সেই তথ্য অনুযায়ী বলছি তোমাদের বেঙ্গলিতেই কোশ্চেনগুলো করা হচ্ছে। এবার কথা হচ্ছে আরও কোশ্চেন করেছো যে দাদা যারা বাইরে থেকে কাজ করে এসেছে, মানে ধরো যে ওয়েস্ট বেঙ্গলে কাজ করেনি, তাহলে আমি কি বলবো। যদি আমাকে বলে কাজের কথা, তাহলে আমি কি বলবো যে আমি কাজটা ওয়েস্ট বেঙ্গলে করিনি, আমি বাইরে থেকে কাজ করে এসেছি, এটা কি বলা যাবে? হ্যাঁ, বলা যাবে। এখানে যেহেতু এক্সপিরিয়েন্সের কোনো কাউন্ট হচ্ছে না, তো তোমরা বলতে পারো যে আমি এই জায়গায় কাজ করেছি, এই ওয়ার্ডে কাজ করেছি, এটা নিয়ে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আরও তোমাকে সেই ওয়ার্ড থেকেই তোমাকে কোশ্চেনগুলো করতে পারে যদি তুমি একটা ওয়ার্ডের কথা বলো। আর কথা বলবো যে প্রিপারেশন নিয়ে তোমাদের বলবো যে আজকে আমি তোমাদের কিছু কোশ্চেন সাজেশন দিব, সেগুলোই কিন্তু তোমরা বেশি করে ফলো করবে। আমি যেগুলো তোমাদের প্রোভাইড করেছি, যারা নিয়েছো পিডিএফগুলো নিয়েছো তাদেরকে নিতে হবে না, যারা এখনও পিডিএফগুলো নিতে পারোনি তাদেরকে বলবো তোমরা হোয়াটসঅ্যাপে এসএমএস করো। তোমরা এই যে পিডিএফগুলো দেখতে পাচ্ছ, চলো পিডিএফগুলো একটু দেখিয়ে দিই ভিতরে কী কী কোশ্চিন আছে, কতটা ইম্পর্টেন্ট আছে। আমি বলবো 25 পিডিএফ আছে ইম্পর্টেন্ট, শুধুমাত্র ইন্টারভিউর ক্ষেত্রে এখান থেকে কিন্তু কোশ্চেনগুলো করা হয়। এই ভিডিওর মাধ্যমে বলবো এই যে পিডিএফগুলো আছে, এই পিডিএফগুলো যাদের কাছে নেই তারা অবশ্যই এসএমএস করবে, ঠিক আছে। আর যাদের কাছে আছে এইসব পিডিএফগুলো, তোমরা এই পিডিএফগুলো ফলো করো, অবশ্যই তোমরা ইন্টারভিউতে কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো পিডিএফগুলোর ভিতরে তোমরা দেখতে পাচ্ছ কতগুলো কোশ্চেন আছে, অনেক কোশ্চেন আছে। 25টা পিডিএফ, 25 পিডিএফ, এখান থেকে কিন্তু ইন্টারভিউতে কোশ্চেনগুলো করা হয়, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের সাজেশন বলছি যে এই পিডিএফগুলো ইম্পর্টেন্ট। আর বাকি যে পিডিএফগুলো আছে, আমি টোটাল তো মোটামুটি 50টা পিডিএফ প্রোভাইড করেছি, ঠিক আছে। তার মধ্যে এই 25টা পিডিএফ তোমরা ফলো করো, তোমরা অবশ্যই ইন্টারভিউতে কমন পেয়ে যাবে। তো এই ছিল মানে তোমাদের সাজেশন দেওয়ার কথা, যে তোমরা নিজেকে ভালো করে প্রিপারেশন নিয়ে যাও। কালকে তোমাদের ইন্টারভিউ স্টার্ট হচ্ছে, যারা ইন্টারভিউতে অ্যাটেন্ড করছো তাদেরকে বিশেষ করে বলবো তোমরা ভালো করে প্রিপারেশনটা করে নিয়ে যাবে। কোনো অসুবিধা হলে, কোনো সমস্যা হলে কোশ্চেন নিয়ে তোমরা অবশ্যই এসএমএস করো, সেই কোশ্চেনের অ্যান্সার তোমাদেরকে প্রোভাইড করা হবে। তবে এখানে বলবো লাস্ট একটা কথা বলবো যে তোমরা যারা ইন্টারভিউতে অ্যাটেন্ড করছো, ঠিক আছে, তারা ইন্টারভিউ শেষে অবশ্যই আমাকে মেসেজ করবে। যারা ইন্টারভিউ দিতে যাচ্ছ, বিশেষ করে জিএনএম ক্যান্ডিডেটদের বলবো তোমরা অবশ্যই মেসেজ করবে, হ্যাঁ, ঠিক আছে। এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট তোমাদের কাছে। তোমরা যদি আমাকে ফলো করে থাকো অবশ্যই তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করবে। তো যাই হোক, ভিডিওটা এখান থেকে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধু বান্ধবের সাথে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। তো চলো, ভালো থাকবে এবং সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী একটি নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে।